গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। ঠিক আছে, আমি এরকম মিরার অবসেসড। এটাও নাকি মিরারের সামনে দাঁড়িয়ে বলছি, ছাড়ো বাদ দাও। এখন আছে মুভি, এটাও সাডেন প্ল্যান হয়েছে, প্রিয়াঙ্কা আছে তো তাই প্ল্যানটা সাকসেস হয়েছে আর কি। তো যাচ্ছি আমরা একটা গার্লস গ্যাং, তো সবটা ব্রেকফাস্টটা করেই বেরোবো, এটা মুসলি। ফাইনালি চলে এসেছি। আর না, এটা ফটো ছিল না। ঠিক আছে, আমরা ককটেল নিয়ে দেখবো এখন। বাকি দুজন ভেতরে বসে আছে। ওর এটা করতেই হতো, আমার জন্য একটু ওয়েট। চল এরকম করে এগোচ্ছি কেন আমরা? সবার মুভি কেমন লাগলো? দারুণ। আর শাহিদ কাপুরকে কেমন লাগলো? যাকে বলে সব ছাড়ো, প্রীতি জানা। হ্যাঁ, ওটা মুভিটা টু হট, কিন্তু শাহিদ কাপুর দিল জিত লিয়া। কিছু বলবি তুই? না, বললাম গোটা মুভিটাতে ক্রিটিসিনে নেই একমাত্র দেখার মতো। হ্যাঁ, শাহিদ প্রিয়াঙ্কা অ্যান্ড পজিটিভ চলে গেল আর আমরা বসে এখানে আড্ডা দিচ্ছি, নাট খাইয়ে। এত গরম বাইরে, এখানে এসি হাওয়া আর ফ্যানের হাওয়াতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। ওর মায়ের জন্য এসিটা কে বানিয়েছে? কি আছে এটাতে? খোলো না। বায়োটার্মার, এটা আবার ইউজ করে দেখি। এটা ফ্রি গিফট। হেয়ার ক্লিনজার ফার্স্ট এসেনশিয়াল। একদিন ইউজ করে কি হবে, এটা যদি ইউজফুল মনে হয় দেন এটা নেব। রেডি হয়ে বসে থাকলাম আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু বেরোবো। বৃষ্টি পড়ছিল তো ভাবলাম কি খাবো রাতে। দেব বললো একটু ছোলার ডাল করো, তো ছোলার ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তখন করছি। ঠিক আছে, ছোলার ডাল নেব 1:3 রেশিও, মানে 1 কাপ ছোলার ডাল নেব আর 10 কাপ জল নেব। ঠিক আছে, আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো 1 কাপ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি আর দেবই খাবো সেই জন্য কম করছি। ঠিক আছে, এবার এটারই 3 কাপ জল। এই দেখো দিয়ে দিয়েছি। এইবার এটাকে 2 থেকে 3 মিনিট আমি কভারটা লাগাবো না, বিকজ ছোলার ডাল থেকে না একটা নোংরা ওঠে, ওই ফেনাটাকে ফেলবো। ঠিক আছে, একটা ময়লা মতন থাকে, ওই জিনিসটাকে ফেলবো। সেজন্য 2 থেকে 3 মিনিট এটা ঢাকনা ছাড়াই এরকম থাকবে। অনেকটা ময়লা আমি ফেলে দিলাম, আর একটু আছে, দেখো তুলে ফেলছি। আর অল্প করে উপর থেকে তুলে নিয়ে ফেলতে হবে। অনেকটা ফেলে দিলাম আমি আগে। ঠিক আছে, নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা অফ করে দিয়েছি, 3টে থেকে 4টে সিটি করবো, এটা খুলে নেবো। এটা 3 নাম্বার ছিল, 4 নাম্বার। এইটা তো গোটাই আছে, দেখি সেদ্ধ হয়েছে কিনা। প্রপারলি সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি 1 স্পুন মতন লবণ দিয়েছিলাম। এবার এটাকে কড়াইতে দেবো মশলা দিয়ে। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, এখানে এইটুকু মতন আদা আর 3টে মতন কাঁচা লঙ্কার পেস্ট, এটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। ঠিক আছে,
আমার কাছে যেহেতু টমেটো নেই তাই জন্য আমি এটা সসটা দিয়ে দেবো অল্প। ছোলার ডাল চিনি তো লাগবেই, আমি কোনো রান্নাতেই চিনি দিই না, অ্যাভয়েড করি টোটালি, বাট ছোলার ডালে একটু দেবো। যদি নারকেল থাকতো নারকেল কুচো দিতাম, কিন্তু ওটা তো অ্যাভেলেবেল নেই আমার কাছে, তো রাতের বেলা তো অত দরকার নেই, সেই দেখো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভাজা মশলা, এটা আমি বানিয়ে রেখেছি, বানানো থাকে আমার সবসময়, জাস্ট অল্প দেখো। দিয়ে দিলাম। এবারে একটু ঘি দেবো, এটাও কিন্তু হ্যান্ডমেড, এটা অ্যাকচুয়ালি আমার মাদার ইন ল বানিয়েছে। রেডি কিন্তু, হ্যাঁ আমি কিন্তু গরম মশলা ওইসব কিছু দেবো না, বিকজ রাত হয়ে গেছে তো, ওই ভাজা মশলাটা একটু দিতে চাচ্ছি না। এই হলো ছোলার ডাল, আর এখন খেতে দেব, তারপর খাওয়ার পর দেখবো কেমন করেছে সেটার ফিডব্যাকটা নেব। খারাপ হলেও বলবে ভালো হয়েছে, ভালো হলেও বলবে ভালো হয়েছে। ভালোই আছে। না খেয়ে বলতে হবে না, ও আচ্ছা, খেয়েই কমেন্ট দিও, কমেন্ট পাস করো। ঠিক আছে। কেমন আছে? দাও। তো ভালো করে করলাম, তার রিয়াকশন দেখো দারুণ শুধু, খুব সুন্দর। কিচ্ছু বানিয়ে দিতে ইচ্ছে করে না। অনেক খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হলো, এবার ঘুমাবো। চলো ব্লগটা এন্ড করে দিলাম, নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।